إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আমি ছাড়া কোনো সত্য নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদনি নিশ্চয় তোমরা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি এবং আমার সম্মানার্থে 5 ওয়াক্ত সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তারা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্র কাঠামো, সামাজিকতা, পারিবারিক রীতিনীতি, মানুষের সাথে আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, সমস্ত ক্ষেত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা রীতিনীতি, নিয়ম কানুন গুলো মেনে চলবো, আত্মসমর্পণ করব আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কাছে, তখনই আমাদেরকে বলা হবে মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। দ্বিতীয় বিশুদ্ধ আকীদা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদনি তোমরা আমাকে ইবাদত করো। ওয়া আকিমুস সালাতা লিযিকরি এবং আমার সম্মানার্থে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা জানে আর জানে না তারা কি কখনো সমান হতে পারে? ইসলামী বেসিক নলেজ, ইসলামী জ্ঞান যদি আমার আপনার ভিতরে সামান্য পরিমাণও থাকে, তাহলেই আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন প্রেরণ করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্যই বান্দা এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছি। নিশ্চয় নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সহিত আদায় করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম وكان الله سميعا بصيرا হে রাসূল, আপনি ধনীদের কাছ থেকে সাদাকা আদায় করুন, যাকাত আদায় করুন এবং এই সাদাকার মালামাল গরিবদের মাঝে বিলিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রমজান মাসের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফীহি আয়াতুম
بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين হে ধনীরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধন সম্পত্তির মালিক হয়েছো, যারা আমার বান্দাদের মধ্যে সামর্থ্যবান ব্যক্তি, তারা হজ করো। কেননা হজ মানুষকে নবজাতক শিশু, মাসুম বেগুনা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পরে তার যেমনই কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাসুম বেগুনা বাচ্চার ন্যায় করে নেন। فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين কামার যেমন হাতুড়ি দিয়ে লোহার মরিচা দূর করে দেয়, মহান রব্বুল আলামিন হজ পালনকারীকে ঠিক ওইভাবে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। পঞ্চম নম্বরে চরিত্র গঠন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুমিন বান্দারা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো, সংযম রাখো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো, যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য পবিত্র হওয়ার জন্য উত্তম মাধ্যম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় মহান রব্বুল আলামিন তোমাদের সম্যক অবগত। এবং তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلَا يَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ, এবং মুমিনা নারীগণ ঈমান এনেছো, وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, এবং তোমরাও তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো, সংযম রাখো। ইয়াগুদুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তোমরাও তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, হে নারী সকল, এবং তোমাদের ওড়না দিয়ে আর এবং তোমাদের বুককে ঢেকে রাখো, এটাই তোমাদের জন্য উত্তম পবিত্রতা অর্জন করার মাধ্যম। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওযু ছাড়া যেরকম নামাজ হয় না, অবৈধভাবে উপার্জিত সম্পদের সদকাও, দানও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন ঘোষণা করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যাদের লেনদেন ঠিক নাই, যারা ওজনে কম দেয়, এই সমস্ত নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত, হতভাগা হিসেবে উল্লেখ করেছেন।